কে রাজশাহী বোর্ড 2024 সালের ট্যাগ কোশ্চেন নিয়ে চলে আসলাম। এই 5টা ট্যাগ কোশ্চেন পড়ছিল। এই 5টা ট্যাগ কোশ্চেনের ভিতর থেকে এমন 2টা ট্যাগ কোশ্চেন আছে যে ট্যাগ কোশ্চেনগুলো অধিকাংশ বোর্ডে অধিকাংশ বছরেই তুমি দেখতে পাবে। তুমি এই 2টা যদি তোমার মাথায় সেট করে নিতে পারো তাহলে তুমি মাস্ট 1-2 নাম্বার এখান থেকে পেয়ে যাবা। দেখো কি বলছে, বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দি কস্ট অফ এ ব্লাডি ওয়ার, মানে বাংলাদেশের উত্থান হয়েছিল একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। ওকে, তাহলে এখানে বলছে আমাদের ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের প্রথমত দেখে নিতে হবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় আর এইখানে যদি কোনো নাবোধক সেন্টেন্স না থাকে তাহলে এই আমাদের ট্যাগটা নাবোধক করতে হবে, মানে নট যোগ করতে হবে, ঠিক আছে। আর যদি এই যে বাংলাদেশ কেম ইনটু এই যে সেন্টেন্সটার ভিতরে যদি কোনো নাবোধক ওয়ার্ড থেকে থাকে, নাবোধক হয়ে থাকে সেন্টেন্সটা, তাহলে আমরা ট্যাগটা করব অ্যাফার্মেটিভ, তার মানে নটটা আর বসবে না। ওকে ভাইয়ারা, তাহলে এখন করব, দেখো এই যে বাংলাদেশ কেম ইনটু বিং এট দি কস্ট অফ এ ব্লাডি ওয়ার, এর ভিতরে দেখো কোনো নাবোধক ওয়ার্ডও নেই। আর এই যে সেন্টেন্সটা হ্যাবোধক, মানে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উত্থান হয়েছিল বাংলাদেশের, এরকম বলা হয়েছে। তাহলে দেখো একটা জিনিস আমি বলে দিই, বাংলাদেশ যে কোনো দেশের নামের ক্ষেত্রে, যে কোনো দেশের নামের ক্ষেত্রে, নদী নালার নামের ক্ষেত্রে আসবে কি, প্রোনাউন আসবে সি, নদী নালার নাম এবং এই যে কোন দেশের নামের ক্ষেত্রে প্রোনাউন আসবে সি। আচ্ছা, আর এইখানে দেখো আছে কি কেম। আচ্ছা ভাইয়ারা, কেমটা পাস্ট ফর্ম, ফর্ম কিসের, এই যে কাম, কেম কাম, ঠিক আছে। তাহলে এই যে কেমটা পাস্ট ফর্ম, তাহলে এই কেমটা যদি পাস্ট ফর্ম হয়, এই ভার্বটা পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে আমরা কি বসাবো, পাস্ট ফর্মে থাকলে আমরা বসাই ডিড। আর এই যে সেন্টেন্সটা হ্যাবোধক, যে কারণে এখানে এনটি দিব, তাহলে ডিডেন্ট হয়ে গেল। এরপরে কি বসাবো, এই যে বাংলাদেশের প্রোনাউনটা কি, বাংলাদেশের প্রোনাউন হবে সি, নদী নালা এবং কোন দেশের কোন কান্ট্রির নামের ক্ষেত্রে হবে সি। ওকে, প্রোনাউন বসাইলাম সি। ওকে, এখানে লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া লাগবে। যদি তুমি এই জিজ্ঞাসা চিহ্ন ভাইয়ারা না দাও তাহলে কিন্তু তুমি এই 1 নাম্বার মিস করবা, তোমার এই 1 নাম্বার ফুললি কেটে দিবে। এই যে সেন্টেন্সটা ফুললি তোমার কেটে দিবে, এই এ নম্বরটা তোমার নাম্বার পাওয়ার কোনো সুযোগই থাকবে না। সুতরাং ট্যাগ কোশ্চেন করার পরে চেক করবা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিছো কিনা প্রত্যেকটার ক্ষেত্রে। ওকে, দ্বিতীয়টাতে আমরা আসি, বলছে অ্যাজ এ সিটিজেন্স অফ দিস কান্ট্রি। দেখো দ্বিতীয় নাম্বারটাই বলছে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, মানে কি বাংলাদেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। তার মানে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এর অর্থ আমরা আমাদের কর্তব্যগুলো ভুলতে পারি না, ঠিক আছে, ভুলতে পারি না। সুতরাং এই যে সেন্টেন্সের ভিতরে এই যে হার্ডলি থাকার কারণে আমার এই সেন্টেন্সটা কি হয়ে গেছে, হার্ডলি থাকার কারণে নাবোধক হয়ে গেছে, নেগেটিভ শব্দ হয়ে গেছে। দেখো মনে রাখবা, এই হার্ডলি, সেলডম, এরপরে স্কার্সলি আছে, লিটিল আছে, এই যে নেভার আছে, এই যে ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ওই সেন্টেন্সটা ধরে নিবা নাবোধক, তাহলে তোমার ট্যাগে নট আর বসানো লাগবে না। তাহলে হার্ডলি আছে, হার্ডলি একটা নাবোধক শব্দ, তাই আমরা ট্যাগে না বসাবো না, নট বসাবো না। তাহলে ট্যাগে আমাদের কি আসবে, দেখো তো, আমাদের অ্যাজ এ সিটিজেন্স অফ দিস কান্ট্রি, এটা হচ্ছে এটার ভিতরে দেখো কোনো ভার্ব টাব কিছু নাই, ঠিক আছে, জাস্ট একটা করছে। এখন এইখান থেকে শুরু হবে, উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। এখানে দেখো তো এই যে ক্যান আছে, মডাল ভার্ব ক্যান আছে, মডাল ভার্ব ক্যান কুড মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এইগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্ব যেখানে থাকবে ডিরেক্টলি ওই মডাল যে ভার্বটা আছে ওইটা নিয়ে আসবে এখানে ক্যান, তাহলে ক্যান আছে, ক্যান নিয়ে আসলাম। যদি
এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতো তাহলে সেটাই নিয়ে আসতাম, ঠিক আছে। তাহলে এখানে ক্যান আছে, ক্যানটা নিয়ে আসলাম। এখন দেখো কি আছে, উই। ভাইয়ারা একটা জিনিস মনে রাখবা, আই উই এবং ইউ, আই উই ইউ এই তিনটা জিনিস যখন সাবজেক্টে থাকবে তখন এই ট্যাগের ক্ষেত্রে লাস্টে যে কি হবে, লাস্টে এইখানে যা আছে তাই বসে যাবে, আই উই ইউ। মনে রাখবা ভালো করে, আই উই ইউ যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হয় তাহলে এখানে অবজেক্ট কি হবে, তার অবজেক্ট তাই হবে, ঠিক আছে। তাহলে এখানে বলছে উই, তাহলে ক্যান উই লিখে জাস্ট একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবা, তোমার ট্যাগ কোশ্চেনে 1 নম্বর পেয়ে গেলা তুমি। এরপরে দেখো, সো সুতরাং এভরিবডি হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তার মানে কি, সুতরাং সবারই এই দেশের জন্য, এই দেশের উপর কি আছে, কর্তব্য এবং কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে এই দেশের উপর। সুতরাং এখানে এই যে সেন্টেন্সটার উপরে দেখো, এই সেন্টেন্সটার ভিতরে কোনো না বোধক কোনো ওয়ার্ড নেই, তার মানে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বলা হয়েছে দেশের জন্য সবারই কিছু কর্তব্য আছে এবং দায়িত্ব আছে, এটাই বলা হয়েছে। তাহলে এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এখন আমরা কিন্তু যে ভার্বটা লিখবো তার সাথে নট যোগ করতে হবে, যে তোমার এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমার ট্যাগ করতে হবে নেগেটিভে, ঠিক আছে। সুতরাং দেখো এভরিবডি দিছে, এভরিবডি, ঠিক আছে। এভরিবডি, নোবডি এগুলা থাকলে তার প্রোনাউন হয় কি, দে। এভরিবডি, নোবডি এগুলা থাকলে তার প্রোনাউন হবে দে। তাহলে এখানে দেখো, সো এভরিবডি হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি, এর জন্য দেখো হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ, এই যে তোমার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, ওই যেটা আছে ওইটাই নিয়ে আসবা। এই হ্যাজ আছে, হ্যাজ সাহায্যকারী ভাব, হ্যাজ মানে সাহায্যকারী ভাব, এই অক্সিলারি ভাব, ঠিক আছে। তো হ্যাজ নিয়ে আসলাম। এখন দেখো এভরিবডি আছে, এটা হচ্ছে এভরিবডিটা হচ্ছে কি সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন এই পাশে এসে কি হবে, দে। এভরিবডি মানে কি, সবাই, সবাই মানে অনেকেই বোঝাচ্ছে, তাহলে হবে দে। নোবডি মানেও অনেককেই বোঝায়, ঠিক আছে। সুতরাং সেখানেও হবে দে, তাহলে হ্যাজ দে। এখন হ্যাজ বসাইলাম, হ্যাজ দে লিখলে কি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলে হবে, হবে না, কারণ আমরা এই হ্যাজ এর এখানে নট বসাইনি। যদি তুমি এরকম ভুল করো তাহলে কিন্তু ভুল থেকে যাবে, ওটা কিন্তু নাম্বার পাবা না তুমি। সুতরাং এই যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমাকে অবশ্যই এখানে যে ভাবটা লিখবো তার সঙ্গে নট বসাতে হবে, ওকে। এরপরে আসো, আই অ্যাম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, তার মানে আমি এই দেশের নাগরিক হতে পেরে গর্বিত, ওকে। তাহলে এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই আমাকে ট্যাগে নেগেটিভ আনতে হবে, নট আনতে হবে। তাহলে দেখো কি আছে, অ্যাম, যখন দেখবা অ্যাম আছে তখন তোমার অ্যামের ক্ষেত্রে তুমি আরএন্ট লিখতেও পারো, কিংবা তুমি এইন্ট লিখতেও পারো, তোমার ইচ্ছা, এই দুইটা থেকে একটা লিখতে পারো। তাহলে এখান থেকে আমি যদি আই অ্যাম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এখানে কি আছে আই, তাহলে আই এর জন্য কি বসবে লাস্টে, এই যে বলছিলাম আই উই ইউ থাকলে সেইটাই বসে যাবে। আর এখানে আছে এম বসা, এম এর জন্য কি আসবে, আর অথবা এইন্ট, যেটাই লিখতে পারো তুমি। তাহলে এখানে আমরা লিখলাম এইন্ট, যেহেতু এই যে শব্দ, এই যে এখানে বাক্যটা আছে, এই বাক্যটা হ্যাঁ বোধক, এই কারণে এইন্ট লিখলাম, ঠিক আছে। যদি আমাদের বাক্যটা না বোধক হতো তাহলে আমরা আর কিংবা এইন্ট লিখতাম, ঠিক আছে, আর নট বসাতাম না, ওকে। তাহলে এখানে এইন্ট বসালাম, আই আছে, আই থাকলে আই উই ইউ থাকলে তাই বসে যাবে, তাহলে আই বসাইলাম, বসায় লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম ভাইয়ারা, তাহলে তুমি আরেক নম্বর পেয়ে গেলে। এরপরে দেখো লেটাস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব সময় মনে রাখবা, তোমার মাথার ভিতরে গেঁথে রাখবা অল টাইম, যে লেটাস থাকলে আমার শ্যাল উই বসবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। এই যে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসিয়ে দিয়ে আসবা, আর তোমার কিছুই কোনো দিকে তাকানোর দরকার নেই ভাইয়ারা, এটা মনে রাখবা, এটা মুখস্থ রাখবা, একেবারে ঠোঁটস্থ রাখবা, যে লেটাস যেখানে আমি দেখবো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, সেখানে আমরা শ্যাল উই বসিয়ে দিয়ে চলে আসবো, আমাদের মার্ক 1 নম্বর, ঠিক আছে। সুতরাং এইখানে দেখো এই যে
সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এই যে হার্ডলি, হার্ডলি, সেলডম, এই যে লিটিল, নেভার, এই যে স্কার্সলি, এইগুলা থাকলে কি বোঝায়? না বোধক, এইগুলা না বোধক ওয়ার্ড। এই কারণে এই না বোধক ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, ওই সেন্টেন্সটারে পুরা কনভার্ট করে না বোধক করে ফেলে, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলায়। সুতরাং ওই যে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলায় অনেকেই বোঝে কি এটা হার্ডলি হ্যাঁ বোধক সেন্টেন্স, কিন্তু এই যে এটা হচ্ছে না বোধক সেন্টেন্স, সেই কারণে হার্ডলির এখানে আমরা ক্যান বসাইছি আর নট বসাইনি, এখানে ভার্বের শেষে কিছু বসাইনি, ঠিক আছে, যেহেতু এখানে না বোধক অলরেডি আছে তাই এই জন্য না এখানে আর নট বসাইনি। এই হচ্ছে মূল বিষয় আসে। তো সামনের ক্লাসে অবশ্যই আমি অন্য আর একটা ট্যাগ কোশ্চেন, অন্য আর একটা বোর্ডের ট্যাগ কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিব আর বুঝিয়ে দিব যে বিষয়গুলো কেমন ভাবে হয়, ঠিক আছে। এই ট্যাগ কোশ্চেনগুলো যদি তুমি কাভার করতে পারো ভাইয়া, আশা করা যায় তুমি ট্যাগে 5-এ 5 নম্বরই পাবে।